মাত্র ৪০ মিনিটে ঘরে থাকা কিছু মসলা দিয়ে এত মজার একটা বিরিয়ানি রান্না করা যায়, সেটাই রেসিপি ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের ২ কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিব। আর এখন আমি চলে যাব মাংসটা মেরিনেট করতে। এজন্য নিয়ে নেব মুরগির মাংস আর দিয়ে দেবো টক দই। টক দইটা অবশ্যই ফিরিয়ে নিতে হবে। তারপর দেবো ঘরে তৈরি করা বিরিয়ানি মসলা। এখানে আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা, বাদাম এগুলো বেটে তারপরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ৪ চামচের মতো আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। আর এটা মিক্স করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, এটাকে আমি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি পেঁয়াজটাকে ছোট, ছোট করে কুচি, কুচি করে কেটে নেব। আমি না চাকু দিয়ে তেমন একটা ভালো কাটতে পারি না। আর আজকে আমি বিরিয়ানিতে ছোট আলু এবং টমেটো দিব। আলু ছাড়া তো আমি বিরিয়ানি কল্পনাও করতে পারি না। বিরিয়ানিতে আমার মাংস না হলেও চলবে, কিন্তু আলু আমার লাগবেই লাগবে। আর আমি একটা পাকিস্তানি বিরিয়ানির রেসিপিতে দেখেছিলাম যে টমেটো দেয় তারা, তাই ওইখান থেকেই আমি ভাবলাম যে আজকে বিরিয়ানিতে টমেটো দেব। আর এখনকার আলু যেহেতু নতুন আলু, তাই আমি চামচ দিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আলুটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এখন আমি একটা পাতিলে তেল নিয়ে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব গরম মসলা আর হচ্ছে তেজপাতা। এগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব। তো এই যে যখন পেঁয়াজটা লাল, লাল হয়ে আসবে তখন আমি মেরিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিব। আর এই মাংসটাকে আমি প্রায় ১০ মিনিটের মতো অল্প আঁচে কষিয়ে নিব। অল্প আঁচে কষানোর কারণ হচ্ছে আমি এখানে সব কাঁচা মসলা ইউজ করেছি, যাতে সেই মসলার গন্ধটা না লাগে। মা আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না, যেহেতু আমি কাঁচা মাংস ইউজ করেছি, এমনিতেই পানি উঠবে। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে আমি এখন টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি ১ মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব একদম অল্প পানি। যেহেতু এটা ফার্মের মুরগি, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর কষানোর কারণে এটা এমনিতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন মাংসের ঝোলটা বলক এসে পড়বে, তখন আমি এখানে দিয়ে দেবো আমার ছোটো, ছোটো ভালোবাসা মানে হচ্ছে আলুগুলোকে। আলু দিয়ে আমি আবারও ১০ মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ২ টো কাঁচামরিচও দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, যেহেতু আমি ঝাল চাচ্ছিলাম না, তাই দুটোই দিয়েছি। যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিলে সয়াবিন তেল আর সরিষার তেল নিয়ে নিব। আর তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিব পোলাওর চাল। এই পোলাওর চালটাকে কিন্তু এখানে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ পোলাওর চালটা ভেজে নিলে না খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি লবণও দিয়ে দিলাম আর ভালো করে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু তুমি যতটুকু চাল নিবা তার দ্বিগুণ দিয়ে দিবা। যেহেতু আমি এখানে ২ কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি ৪ কাপের মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে রান্না করে রাখা মাংসটাকে দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে চুলার জালটা বাড়িয়ে দিব আর একটু পর, পর নেড়ে দিব, যাতে নিচ দিয়ে না লেগে যায়। যখন পানিটা এরকম হয়ে আসবে, মানে বেশি শুকাবেও না আবার বেশি ঝোলও থাকবে না, তখন আমি চুলার জালটাকে একদম কমিয়ে ১৫ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। তারপর আমি আবারও নাড়াচাড়া করে এখন দিয়ে দিব ৩ টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিব অনেকগুলো ঘি। আমার থেকে না এই বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলো নামানোর আগে অনেক বেশি ঘি দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। ঘি দেওয়ার পর আমি আবারও বিরিয়ানিটা ৫ মিনিটের জন্য দমে রেখে দেবো। আর এখানে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা টমেটোর রায়তা বানিয়ে নিয়েছি। এটার রেসিপি আমার চ্যানেলে বা পেজে তোমরা খুঁজলেই পেয়ে যাবা। ৫ মিনিট পর আমি বিরিয়ানিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখন হচ্ছে বিরিয়ানিটা সার্ভ করার পালা। আমার তো তর সইছিল না, মনে হচ্ছিল যে কতক্ষণে বিরিয়ানিটা গাপুস গুপুস করে খাবো। কিন্তু তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করব, তাই আমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয়। তাই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর একপাশে নিয়ে নিলাম আমার স্পেশাল টমেটোর রায়তা। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল। তোমরা একবার বাসায় এরকমভাবে বিরিয়ানি আর হচ্ছে রায়তা ট্রাই করে দেখবা। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।